চলো আজকে আমরা ছোট্ট একটা আলোচনা করি জিরান্ড এবং পার্টিসিপেল বিষয়ে। জিরান্ড এবং পার্টিসিপেল আমাদের এই ভর্তি পরীক্ষা বলি আর চাকরির পরীক্ষা বলি, জিরান্ড এবং এর সাথে পার্টিসিপেল এই জিনিসটা আমাদের অনেক সময় কনফিউজিং লাগে যে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপেল। তো আমরা এক্সাম্পলে যাওয়ার আগে দেখি নেই বেসিক জিনিসটা কি। বেসিক জিনিসটা হলো ভার্ব থাকবে একটা, ফর এক্সাম্পল ওয়াক একটা ভার্ব, হাঁটা, হ্যাঁ হাঁটা, এইটার সাথে আইএনজি থাকবে। এই জিরান্ডেও আইএনজি থাকবে, পার্টিসিপেলেও আইএনজি থাকবে, কিন্তু জিরান্ড এবং পার্টিসিপেলের কাজটা আলাদা। কি কাজ করে তারা, কি হিসাবে বসে, কোথায় বসে, এগুলো আলাদা। এগুলো একটু চিনতে হবে অল্প অল্প। তবে কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে, জিরান্ড কী জিনিস, পার্টিসিপেল কী জিনিস, তাহলে আমরা বুঝতে পারবো এবং কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপেল এটা আইডেন্টিফাই করতে পারবো। এই আইডেন্টিফাই করাটাই হলো আমাদের মূল কাজ। ভর্তি পরীক্ষায় সাধারণত এই আইডেন্টিফিকেশনটাই আসে, বা চাকরি পরীক্ষায় বেশিরভাগ সময় আইডেন্টিফিকেশনটা আসে। তবে আমি বলবো শুধু আইডেন্টিফাই করলেই হবে না, আমরা যেন পরবর্তীতে জিরান্ড এবং পার্টিসিপেলকে কাজে লাগিয়ে আমরা যে চিনি বা বুঝি, নিজেরাও যাতে লিখতে পারি, ট্রান্সলেশন করতে পারি, বা অন্যান্য নিজের রাইটিংয়ের কাজে বা অন্যান্য বোঝার কাজে লাগাইতে পারি, খালি ভর্তি পরীক্ষা না। তবে মূল উদ্দেশ্য অবশ্যই পরীক্ষাগুলো পাশ করা। সেই জন্য আমাদের আইডেন্টিফিকেশনটা আগে শিখতে হবে। তাহলে জিরান্ডেও আইএনজি, পার্টিসিপেলেও আইএনজি, ভার্ব তার সাথে আইএনজি, এটা হলো জিরান্ড। কিন্তু এর জিরান্ডের মেইন যেটা মনে রাখতে হবে, যেটা নাউনের প্রাথমিকভাবে আমরা ধরে নেই আপাতত, এক্সাম্পলে যাওয়ার আগে মনে রাখতে হবে যে এটা নাউনের মতো কাজ করে। তাহলে ভার্ব প্লাস আইএনজি থাকবে এবং নাউনের মতো কাজ করবে। নাউনের মতো, নাউন যেসব জায়গায় বসে কিভাবে আমরা দেখাবো। পার্টিসিপেলও আইএনজি থাকে ভার্বের সাথে, এটা ভার্ব নিজেই, এটা একটা ভার্বই, হ্যাঁ এটা নিজে একটা ভার্ব হতে পারে। ওয়াকিং যেরকম, এখন যদি আমি বলি আই অ্যাম ওয়াকিং, আই অ্যাম ওয়াকিং, তাহলে কি এটা একটা আইএনজি যুক্ত একটা ভার্ব, তাই না? ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা আমরা যেহেতু দেখতেছি যে জিরান্ড পার্টিসিপেল দুইটাতে আইএনজি থাকে, তো এটাকেও তো কোনো ক্যাটাগরিতে ফেলতে হবে আমাদের। তাহলে এটা আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? আই অ্যাম ওয়াকিং। আচ্ছা, এখন তার আগে একটু বলে না, এটা অ্যান্সার দেওয়ার আগে, পার্টিসিপল মানেই আমরা বেশিরভাগ সময় মনে করি যে জিরান্ড হলো নাউন হবে, পার্টিসিপল আইএনজি যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। হ্যাঁ অ্যাডজেক্টিভ তো অবশ্যই, কিন্তু অ্যাডজেক্টিভ ছাড়াও নিজে ভার্বও হতে পারে। যেমন প্রেজেন্ট পার্টিসিপলটাই সাধারণত জিরান্ডের সাথে মিল। পার্টিসিপল কিন্তু আরও দুইটা আছে, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড দেখতে একই রকম, কারণ প্রেজেন্ট পার্টিসিপলও আইএনজি থাকে আর জিরান্ডেও আইএনজি থাকে। এই দুটাই কনফিউশন। শুধু পার্টিসিপল যখন আমরা আলোচনা করব, আবার পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, সেটাও আমরা আলোচনা করব। কিন্তু এখন যেহেতু এই দুই জায়গায় গণ্ডগোল যে প্রেজেন্ট পার্টিসিপলের আইএনজি আর জিরান্ডের আইএনজি। আচ্ছা, যেটা বলতেছিলাম, জিরান্ড নাউনের মতো কাজ করবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ঠিক আছে, কিন্তু ভার্বের মতোও কাজ করতে পারে। মানে নিজেই একটা ভার্ব, তো সে ভার্বটাই কখনো কখনো অ্যাডজেক্টিভের মতো, অ্যাডভার্বের মতোও কাজ করে। যেমন আই অ্যাম ওয়াকিং, এখানে জাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এইটা একটা পার্টিসিপল। এই ভার্বটাকে যদি আমি জিজ্ঞেস করি এটা কি, তাহলে এটা একটা পার্টিসিপল। যত কন্টিনিউয়াস টেন্স, এই কন্টিনিউয়াস টেন্সের যে আইএনজি যুক্ত ফর্মগুলো, এগুলো পার্টিসিপল। মানে এটা ভুলে গেলে চলবে না যে জিরান্ড এবং পার্টিসিপল মনে হয়, পার্টিসিপল মনে হয় আইএনজি যুক্ত হবে, অন্য কিছু হইতে হবে, এমন না। এই নর্মালি যে আমরা আই এম গোয়িং, আই এম ওয়াকিং, আই এম টকিং, আই এম টিচিং, হি ওয়াজ গোয়িং, হি ওয়াজ রাইটিং, এইগুলো যত প্রকারের আইএনজি যুক্ত ভার্ব যেগুলো আমরা টেন্স ইউজ করি, সেই আইএনজি যুক্ত কন্টিনিউয়াস টেন্সের জন্য যে ভার্বগুলো, সেটা যে টেন্সের কন্টিনিউয়াসই হোক না কেন, সবগুলো কিন্তু পার্টিসিপল। এটা একটু বলে রাখলাম, কারণ এটা অনেক সময় আমরা ওভারলুক করে যাই, মনে করি যে পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ হতে হবে তাকে। না, সবসময় অ্যাডজেক্টিভ হতে হবে এমন না। ভার্ব হতে পারে, কোনো ফ্রেজ একটা হতে পারে, তার সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ ইত্যাদি ইত্যাদি নাম এগুলো বলে, আমরা দেখব এখন আমরা একটু জিরান্ডের এক্সাম্পল দেখি। যেমন এখানে দেওয়া আছে ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এইটা হলো ভার্ব প্লাস আইএনজি। ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, তাই না? ওয়াকিং, হাঁটা, হাঁটা, তাহলে এই যে হাঁটা ওয়াক থেকে আসছে, ওয়াক একটা ভার্ব, সেইটার সাথে আইএনজি যুক্ত হয়েছে ওয়াকিং, হাঁটা। এই যে হাঁটার যে কাজটা, অ্যাকশানটাকে বোঝাচ্ছে। এখন আমি হাঁটি হলে আই ওয়াক হতো, আই এম ওয়াকিং হলো আমি হাঁটতেছি, কিন্তু হাঁটার যে কাজটাকে বোঝাইতে চাচ্ছে, ওই কাজটা যে একটা ভালো জিনিস, সেইটা তো একটা সাবজেক্ট হয়ে গেছে। এখন এইটা একটা সাবজেক্টের জায়গায় বসছে। আর সাবজেক্ট আর অবজেক্ট কারা হয়? যারা নাউন প্রোনাউন হয়। তো প্রোনাউন আমরা উল্লেখ করবো না সবসময়, নামটা আমরা নাউন বলবো সবসময়। নাউন বললেই বুঝবা যে ওখানে প্রোনাউনও লুকায় আছে, যে কোনোটা কিছু হতে পারে। তাহলে কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি সাবজেক্টকে,
কোন জিনিসটা, সামথিং, সামথিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, সামথিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। নাউন প্রোনাউনকে কী দিয়ে প্রশ্ন করা যায়, উত্তরে সামথিং বা ইট দিয়ে তোমরা চিন্তা করতে পারো, ইট ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। ওই সামথিং দিয়ে যদি দেখো যে হ্যাঁ সেন্টেন্সটা সুন্দরভাবে বলা যায়, সামথিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, সামথিংয়ের জায়গায় কি একটা বসাই দিলাম, তাহলে এইটা হলো জিরান্ড। এ সাবজেক্টের মতো কাজ করছে, এ নাউনের মতো কাজ করছে। কি দিয়ে প্রশ্ন করলে আমরা নাউন পাই, তাই না? আরেকটা দেখো, তাহলে এটা সাবজেক্টের জায়গায় বসতে পারে। ইউ শুড প্র্যাকটিস ওয়াকিং, ইউ শুড প্র্যাকটিস, এটা আবার এখানে বসছে, তাই না? সবসময় যে সামনে বসবে এমন না। ইউ শুড প্র্যাকটিস ওয়াকিং, তোমার প্র্যাকটিস করা উচিত, কি প্র্যাকটিস করা উচিত, কি, সামথিং। ইউ শুড প্র্যাকটিস সামথিং, এই সামথিংটা কী জিনিস, সেটা হলো হাঁটা, হাঁটা প্র্যাকটিস করা উচিত। তাহলে এইটাও একটা জিরান্ড, এইটাও একটা জিরান্ড, তাই না? হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, মানে এই যে প্রিপোজিশনের পরেও বসতে পারে, আমি দেখাচ্ছি কিভাবে কিভাবে বসতে পারে। হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, ট্রাভেল মানে হাঁটা, তা ট্রাভেলিং ওই যে হাঁটার কাজটা, হাঁটার অ্যাকশনটাকে বোঝাচ্ছে আমরা। তাহলে হাঁটার কাজটাকে সে পছন্দ করে, হাঁটতেছে এমন না, হেঁটেছিল এমন না, হাঁটার যে ব্যাপারটা, হাঁটা যে একটা কাজ, হাঁটা যে একটা অ্যাকশন, এটা যে একটা কনসেপ্ট, এইটাকে পছন্দ করে সে। হি ইজ ফন্ড অফ, সে হাঁটা তার কাছে খুব প্রিয়, ফন্ড অফ মানে কোনো কিছু ভালো লাগে। হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং মানে ট্রাভেলিং ভালো লাগে। হি ইজ ফন্ড অফ সামথিং, যেখানে যেটা বসাবো সেইটা হলো ভালো লাগে তার, সেই কাজটা করতে তার ভালো লাগে। অন্যান্য নাউন বা অন্যান্য কিছু থাকলে, হি ইজ ফন্ড অফ সুইট মিটস, মিষ্টি পছন্দ তার, সেটা হলে কিন্তু ওই নাউনটাই হতো। কিন্তু ভার্বের সাথে যখন কিছু যোগ করতে হবে, অ্যাকশনওয়ালা জিনিসগুলো, তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দে ওয়ার টায়ার্ড অফ, এখানেও প্রিপোজিশন, দে ওয়ার টায়ার্ড অফ ওয়েটিং, তারা ওয়েট করতে করতে ক্লান্ত, তারা ওয়েট করতে করতে ক্লান্ত, এগুলো জিরান, হ্যাঁ, তারা ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে গেছে। দে ওয়ার টায়ার্ড অফ ওয়েটিং, হয়তো ডক্টর দেখাতে গেছে, তো অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ডক্টর দেখানোর জন্য লাইনে, মানে সিরিয়ালে, তো সেই জন্য তারা টায়ার্ড হয়ে গেছে। দে ওয়ার টায়ার্ড অফ কি, সামথিং, ওই যে আবার সামথিংয়ের সেই ফর্মুলা, দে ওয়ার টায়ার্ড অফ সামথিং, কোনো কিছুর জন্য তারা টায়ার্ড হয়ে গেছে। এখন দেখি, লার্নিং ইজ ইম্পর্ট্যান্ট ফর আস, এখন আমি লার্নিংয়ের সাথে আবার আরেকটা শব্দ যোগ হয়েছে ইংলিশ, তার মানে একাধিক শব্দ যোগ হইতে পারে এখানে, একাধিক শব্দ, এইটা হলো জিরান, মূলত এইটা হলো মেইন জিনিস, কিন্তু এর সাথে আরও 2-3টে শব্দ থাকতে পারে, তারপরে ভার্ব থাকতে পারে। তাহলে জিরান তার সাথে অনেকগুলো শব্দ মিলেই পুরোটাই হবে সাবজেক্ট, এই পুরোটাই হলো সাবজেক্টের অংশ, কিন্তু মূলত এইটাই হলো আসল, আর এটা হলো সাবজেক্টের বাড়তি অংশ। এরকম অনেক জায়গায় বাড়তি অংশ দিয়ে কনফিউজ করতে পারে, কিন্তু এইটা মিলে সাবজেক্ট এবং এইটাই তার ভার্ব। তাহলে লার্নিং ইংলিশ এভরিডে, অনেক কিছু যোগ হতে পারতো, ইন দ্য মর্নিং ইজ ইম্পর্টেন্ট ফর আস, এরকম এই লার্নিং ইংলিশ এভরিডে ইন দ্য মর্নিং, পুরোটা মিলে সাবজেক্ট, কিন্তু আমরা যদি এই ওয়ার্ডটার দিকে তাকাই, এই জিরান্ড এইটার সাথে বাড়তি অংশ যোগ হলো, একটা ফ্রেজ তৈরি করলো, ঠিক আছে, এটা একটা ফ্রেজ তৈরি হয়। তখন এই ফ্রেজটা পুরোটা মিলেই হয় সাবজেক্ট, এটা নাউন ফ্রেজ। তখন এটা হলো আসলে মানে ভার্ব থেকে আসছে এটা, সুতরাং এটা একটা ফ্রেজ তৈরি হলো, এই ফ্রেজটা আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন, ইম্পর্টেন্ট ফর আস। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখি, রিডিং ইজ এ গুড হ্যাবিট, হ্যাঁ, এটাও ঠিক আগে ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজের মতো, রিডিং ইজ এ গুড হ্যাবিট। তাহলে রিডিং ইজ এ গুড হ্যাবিট, তাহলে এই রিডিংটা আমার এখানে জিরান, তাই না? কিন্তু হি ইজ ফন্ড অফ রিডিং যদি বলি, ওই আগের মতো এক্সাম্পল আবার দিলাম, তাহলে এটাও একটা জিরান। ওয়াকিং ইন দ্য মর্নিং, তারপর আমি হয়তো কিছু বললাম, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, ইজ এ গুড হ্যাবিট, হ্যাঁ, সকালে হাঁটা ভালো অভ্যাস। তাহলে এই পুরোটা মিলে, একটু আগে যেটা বললাম, পুরোটা মিলে আমার একটা সাবজেক্ট হয়েছে, আর এই অংশটা জিরান। টেলিং এ লাই ইজ এ ব্যাড হ্যাবিট, তাহলে টেলিং এ লাই পুরোটা মিলে আমার সাবজেক্ট, কিন্তু এই অংশটা আমার জিরান্ড, ইজ এ ব্যাড হ্যাবিট, বাড়তি অংশটা আমি দিলাম। এগুলো দিলাম এই কারণে যে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কীভাবে আমাদের শনাক্ত করতে হবে। এরপরে আসি পার্টিসিপেল। পার্টিসিপেল আমি বললাম একটু আগেই যে পার্টিসিপেল মানে ভার্ব হতে পারে, এবং পার্টিসিপেল মানে অ্যাডজেক্টিভ, বেশিরভাগ সময় আমরা যেটা দেখি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এখন যেটা আমি বললাম আই অ্যাম ওয়াকিং, ওইটাও কিন্তু ওয়াকিংটাও পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপল, সুতরাং ওই ওয়াকিংকে বাদ দেওয়া যাবে না। এখন আমরা দেখি যে এখানে কি হলো, আই স এ ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড, মনে রাখতে হবে যে এইটা হলো নাউন, হ্যাঁ, বার্ডটা হলো নাউন, এইটা হলো বার্ডের অবস্থাটাকে বোঝাচ্ছে। যখন কোনো অবস্থা বোঝায় নাউনকে কোয়ালিফাই করে, তখন আমরা সেটাকে বলি অ্যাডজেক্টিভ। পাখিটা কী অবস্থায় আছে, কেমন ধরনের
অবস্থায় আছে, এই অবস্থাটা বোঝানোর জন্য আমরা ফ্লাইং বার্ডটাকে, এই ফ্লাইংটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। আর যখন অ্যাডজেক্টিভের এখানে সামথিং দিয়ে হচ্ছে না, পুরোটা মিলে হতে হবে, কিন্তু এই শুধু এটাকে সামথিংয়ের মতো রিপ্লেস করলে হবে না, কি দিয়ে প্রশ্ন করলে হবে না, কি এর উত্তরে তো বার্ড আসবে, কিন্তু কেমন ধরনের বার্ড, কী অবস্থায় ছিল বার্ডটা, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা আমাদের এখানে, এটাকে আমরা বলতেছি পার্টিসিপল। হ্যাঁ, সবই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। আর ক্রাইং বেবি, কেমন বেবি, কেমন বেবি, কান্নারত অবস্থায় যে বেবিটা আছে, কাঁদতেছে। ক্রাইং বেবি ইজ ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ, একটা কান্নারত, ক্রন্দনরত, কাঁদতেছে এমন বাচ্চাকে, শিশুকে ম্যানেজ করা কিন্তু খুব কঠিন। কান্না শুরু করলে আর থামানো যায় না, এরকম, এই জন্য এইটা ব্যবহার করছে যে বেবিটাকে অ্যাডজেক্টিভ দিয়ে, ক্রাইং দিয়ে আমরা একে কোয়ালিফাই করতেছি। কীরকম বেবি, কান্নারত বেবি, এটা তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটাই হলো পার্টিসিপল। ঠিক আছে। আচ্ছা, দ্য রানিং ওয়াটার ইজ ক্লিন, রানিং ওয়াটার মানে স্রোত যায় এরকম ওয়াটার, মানে পানিটা চলমান পানি, রানিং ওয়াটার। স্রোত সাধারণত রানিং ওয়াটার, নদী যখন স্রোত যায় বা ক্যানেলে স্রোত যায় তখন এটা রানিং ওয়াটার বলি আমরা, বা আমরা যখন ট্যাপে পানি ছাড়ি তখন এটা রানিং ওয়াটার। বদ্ধ পানি না, চুপচাপ বসে আছে পানিটা এমন না, হ্যাঁ, স্থির পানি না, চলমান পানি। তাহলে রানিং ওয়াটার, ওয়াটারটা হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা সহজেই বোঝা যাচ্ছে যে রানিংটা হলো আমাদের পার্টিসিপল। ওপেনিং দ্য উইন্ডো শি স্মাইলড, এটা একটা ফ্রেজ। ওপেনিং দ্য উইন্ডো, দরজাটা খুলে সে হাসলো, এটা কিন্তু একটু আলাদা ধরনের জিনিস। হ্যাঁ, এটা কিন্তু আগেরগুলোর মতো অত সহজ না। ওপেনিং দ্য উইন্ডো, তাহলে এরকম একটা ফ্রেজ হতে পারে। পুরো ফ্রেজটা ওপেনিং দ্য উইন্ডো, দরজাটা খুলে শি স্মাইলড, সে হাসলো, মানে দরজা খুললো এবং হাসলো। এই যে দরজা খুলে হাসা, এই পুরো ফ্রেজটা মিলে ওপেনিংটা হলো এখানে পার্টিসিপল। তার মানে এই যে আসল সাবজেক্ট হলো এখানে শি স্মাইলড, আসলে সেই দরজাটা খুলছে, সে হাসছে, সে এখানে বলা নাই, তার কাজটা বলা আছে, এটা পার্টিসিপল হবে, অ্যাকশনটা বলা আছে আর কি। লুকিং অ্যাট দ্য স্কাই, আকাশে তাকিয়ে, উই স এ উইন্ডো। লুকিং অ্যাট দ্য স্কাই, আকাশে তাকিয়ে কি দেখলাম, উই স এ উইন্ডো। এইরকম শুরুতে যদি আইএনজি দেওয়া থাকে, তার সাথে আরও কিছু অংশ থাকতে পারে, সেই রকম যদি হয় আর এখানে সাবজেক্ট পাওয়া যাবে, তখন এই সাবজেক্টেরই কাজ এইটা আমরা তখন বলবো পার্টিসিপল। এটা কিন্তু জিরান্ড না। এরকম হলে আমরা পার্টিসিপল বলবো। আচ্ছা, আমরা আরেকটু দেখি, একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি আমরা। দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক, কীরকম বেবি, এটা নাউন, এটা কী হবে বলো তো, ক্রাইং বেবি, এটা হলো পার্টিসিপল, তাই না, পার্টিসিপল হবে। সুইমিং কিপস আস হেলদি, কি, সামথিং কিপস আস হেলদি, কি আমাদেরকে হেলদি রাখে, সুইমিং, তাহলে এটা হলো একটা নাউন, তাহলে এটা হলো কি হবে আমাদের, জিরান্ড, তাই না, এটা নাউন, নাউনটাই জিরান্ড। দে আর প্লেয়িং ফুটবল, এই যে বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের যে ভার্বগুলো, এটা একটা ভার্ব, কিন্তু এই ভার্বটা কী ধরনের ভার্ব, এটার নাম, একটা স্পেশাল নাম হলো পার্টিসিপল। তাহলে কন্টিনিউয়াস টেন্সের যে কোনো আইএনজি যুক্ত ভার্বই আমাদের পার্টিসিপল। শি এনজয়স রিডিং বুকস, শি এনজয়স রিডিং বুকস, রিডিং বুকস, কি পছন্দ করে, রিডিং, তাহলে এই রিডিংটা আমাদের কি, পার্টিসিপল, তাই না, কি, ঠিক আছে। না না না, এটা তো ভুল হয়ে গেল, এটা তো পার্টিসিপল হবে না। শি এনজয় রিডিং বুকস, কি এনজয় করে সে, কি এনজয় করে, কি এনজয় করে, সামথিং, তাই না, এটা হবে জিরান্ড, এটা হবে জিরান্ড। শি এনজয়স রিডিং বুকস, এটা হবে জিরান্ড, ঠিক আছে। দ্য লাফিং চিলড্রেন লুকড হ্যাপি, কি, যেই বাচ্চারা বেশ হাসাহাসি করতেছিল, লাফিং চিলড্রেন, এটা নাউন, তার আগে বসছে এটা অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই পার্টিসিপল হবে। এটা খুব সহজ, বোঝা যাচ্ছে। আই অ্যাম রাইটিং অ্যান ইমেল, এটা আরও সহজ, এটা পার্টিসিপল হবে, কোনো কথা নাই, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটে বসছে, এটা পার্টিসিপল হবে, বোঝা গেছে, সহজ কিন্তু এটা। তারপরে ওয়াকিং এভরি মর্নিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং এভরি মর্নিং ইজ গুড ফর হেলথ, দেখো তো এটা কী হবে, ওয়াকিং এভরি মর্নিং, এই যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, আসলে এই পর্যন্ত জিনিসটা, তাই না, এইটা ওয়াকিং ইজ গুড ফর হেলথ, সরি দেখা যাচ্ছিল না, ওয়াকিং এভরি মর্নিং ইজ গুড ফর হেলথ, মূলত কথা হলো ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটা হলো বাড়তি অংশ, হ্যাঁ, এটা হলো বাড়তি অংশ, আসল ঘটনা ধরতে হবে এখানে, কি গুড ফর হেলথ, ওয়াকিং, সুতরাং এটা একটা জিরান্ড হবে আর কি। তারপরে আমরা আরেকটা দেখি, হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, হি ইজ ইন্টারেস্টেড ইন সামথিং, ওই যে ওই ফর্মুলা, মাঝে মাঝে শেষের দিয়ে দেখলে গন্ডগোল লাগে যে জিরান্ড হবে না পার্টিসিপল হবে। উই
হি ইজ ইন্টারেস্টেড ইন সামথিং, হি ইজ ইন্টারেস্টেড ইন সামথিং, সামথিং কি কোনো কিছুতে ইন্টারেস্টেড, যখন সামথিং হয় তখন সেটা নাউন হয়, আর নাউন মানে হলো এটা জিরান্ড হবে। বোঝা গেছে? আচ্ছা, পরে আরেকটা দেখি আমরা একটু। দ্য বয়লিং ওয়াটার ইজ ভেরি হট, দ্য বয়লিং ওয়াটার, এইটা ওয়াটারটা হলো নাউন, কেমন ওয়াটার, বয়লিং ওয়াটার অ্যাডজেক্টিভ, তার মানে এটা হবে পার্টিসিপল। বয়লিং ওয়াটার ইজ ভেরি হট, এটা হবে পার্টিসিপল। বোঝা গেছে? 10 নম্বরে আসি। উই স আ রানিং হর্স, এটা তো খুবই সহজ, কেমন হর্স, এটা নাউন, নাউনের সামনে বসছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নাউনের সামনে বসলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটাই হলো ক্যারেক্টার তার। আর এবং এটাকে আমরা তখন আমরা কি বলবো, পার্টিসিপল বলবো। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে পার্টিসিপল এবং জিরান্ডের চেহারাটা একই হলো, তাদের একটু ধরনটা আলাদা। এইটা হলো প্র্যাকটিস করলাম আমরা, তোমরা একটু স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো যদি মনে হয় যে এরকম সেন্টেন্স প্র্যাকটিস করলে তোমাদের উপকার হবে। আর এটা আমরা জানলাম যে কিভাবে পার্টিসিপল এবং জিরান্ডকে আলাদাভাবে চিনতে হয় এবং আলাদাভাবে বুঝতে হয় এবং আইডেন্টিফাই করতে হয়। পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ হিসাবে বা ভার্ব হিসাবেও থাকতে পারে, আর জিরান্ড হলো একই আইএনজি, ওখানেও আইএনজি যুক্ত হবে, কিন্তু ওরা নাউনের মতো কাজ করবে, নাউনের জায়গাগুলোতে বসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।